লজিক প্রো 360 থেকে যখন আপনি যে কোনো কিছু পারচেজ করবেন, তখন আপনার এরকম একটা মেসেজ চলে আসবে আপনার জিমেইলের ইনবক্সে। ঠিক আছে? তো এখানে আসার পর আপনাকে এটা ওপেন করতে হবে। ওপেন করার পর আপনারা এখানে দেখেন এই যে আপনার যেটা ট্রানজিশন মেগাপ্যাক, এখান থেকে আপনি এখানে চাপ দিয়ে ওপেন করতে পারেন অথবা এখান থেকে ওপেন করতে পারেন। ঠিক আছে? এভাবে ওপেন করে একটু অপেক্ষা করবেন, তারপরে আপনাকে গুগল ড্রাইভে নিয়ে আসবে। ঠিক আছে? এইখানে নিয়ে আসবে। আর যদি এইখানে যদি আপনার কোনো ধরনের মেসেজ না আসে, ঠিক আছে, তখন আপনি কি করবেন? তখন হচ্ছে আপনার এই যে এখানে আপনার যেটা গুগল ড্রাইভ আছে আপনার মেইলের, ওই গুগল ড্রাইভে যাবেন। যাওয়ার পরে আপনার প্রাইমারি ভাবে এইরকম থাকবে। তো আপনি কি করবেন? আপনার পরে একটা শেয়ার যেটা আছে এইখানে চেপে আসবেন। এখান থেকে এইখানে আপনার এই যে আমাদের যেটা প্যাকেজ আমাদের থেকে যেটা নেবে সেটা এখানে পেয়ে যাবেন। এবং এইখানে আসার পর আপনি কি করবেন? এগুলো হচ্ছে সবগুলো জিপ ফাইলে আছে, হ্যাঁ? এর ভিতরে হচ্ছে আমাদের মূল ফাইলগুলো। তারপর এখানে 3 ডট আছে, এখানে চাপ দিবেন। এখান থেকে আপনি ডাউনলোডের চাপ দিবেন। ডাউনলোডের চাপ দেওয়ার পরে একটু অপেক্ষা করুন, এগুলো ডাউনলোড হয়ে যাবে। এই যে উপরে ডাউনলোড হচ্ছে। ঠিক আছে? ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে এই ফাইলগুলো কোথায় পাবেন এবং কিভাবে ব্যবহার করবেন সেইটুকু আমি দেখাচ্ছি। তো এখন তো আমার ডাউনলোড কমপ্লিট হয়েছে। ডাউনলোড হওয়ার পরে এগুলো আমি ফাইলগুলো কোথায় পাবো? তার জন্য আমাদের ফাইল ম্যানেজার অথবা মাই ফাইলস বা ফাইলস যেটা থাকে ওইখানে আমরা যাব। যাওয়ার পর হচ্ছে আমাদের এরকম এখানে ডাউনলোড ফোল্ডার যেটা থাকবে, ডাউনলোড ফোল্ডার ডাউনলোডেড, সেখানে ঢুকবো। ঢোকার পরে এখান থেকে আমরা দেখবো, দেখেন এইভাবে লেখা আসবে। যেমন আমি 001 পেপার ট্রানজিশন এখানে .zip ফাইল, এরকম ফাইল পাবেন। ফাইলের উপর চাপ দিতে হবে আপনাকে। চাপ দেওয়ার পর এখান থেকে আপনি এক্সট্রাক্ট এখানে যাবেন। এক্সট্রাক্ট থেকে এখানে এক্সট্রাক্ট দিবেন। এখানে ফোল্ডার চয়েস করতে পারেন, অথবা না করলে সমস্যা নাই, অথবা এখান থেকে আপনি সরাসরি এখানে এক্সট্রাক্ট করে দিতে পারেন। এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন আমরা ফাইলগুলো পাবো হচ্ছে কোথায়? একটু ব্যাক আসবো। আমাদের এখানে দেখেন পেপার ট্রানজিশন। আমরা সর্বপ্রথম ক্যাপকাটে এটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা দেখবো। ক্যাপকাটে আসবো, তাহলে আমরা এরকম ভিডিও নেব। তো আমরা জানি এই দুইটা ভিডিওর মাঝখানে মূলত আমাদের ট্রানজিশনটা ব্যবহার করা হয়। সো আমি এইখানে আমাদের যেটা প্লে হেড রয়েছে এটা এখানে রাখবো। এখান দেখি আমাদের যেটা ওভারলে অপশন আছে, এখানে ওভারলেতে চাপ দিব, তারপরে অ্যাড ওভারলে। এখান থেকে আমরা এখানে যাব। ফোল্ডারটা হচ্ছে আমাদের এই যে ফিল্ম ড্যামেজ ট্রানজিশন, এখানে যাব। এখান থেকে একটা ফাইল নিব। ওকে, ট্রাই দিতে পারেন। তারপরে এড চাপ দিব, তারপরে এখানে জিনিসটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ট্রানজিশন জিনিসটা। এটা হচ্ছে আমাদের ট্রানজিশনটা। তো আমরা এটা একটু মাঝখানে নিয়ে আসবো একদম। তো এটার উপর কি করবো? এটা আমরা একটা জুম করে দিব। জুম করে দেওয়ার পর এখন আমরা একটু প্লে করে দেখি। এই হচ্ছে অবস্থাটা। সো এখন এটা হচ্ছে এখন কি করতে হবে? এখন আমাদের এই যে এটার উপর চাপ দিতে হবে। তারপর এখানে যেটা অপশন আছে এই অপশন চাপ দেবো। চাপ দেওয়ার পর এখান থেকে আমরা লাইসেন্সটা দিয়ে দিব। ওকে, এখন আমরা যদি এটা প্লে করে দেখি কি অবস্থা। এই যে ঠিক আছে, আমাদের ট্রানজেকশনটা কাজ হয়েছে। এই যে বিএন অ্যাপসে কিভাবে আমাদের এই ট্রানজেকশনগুলো ব্যবহার করতে হয়। সো আমরা এখানে আসবো। এখান থেকে সেম আমরা দুইটা ভিডিও নিলাম। ঠিক আছে? এখন ট্রানজেকশনগুলো কীভাবে ব্যবহার করবো? আমরা জানি দুইটা ভিডিওর মাঝখানে মূলত ট্রানজেকশন ব্যবহার করা হয়। আমাদের যেটা প্লে হেড রয়েছে এটা এখানে রাখবো। তারপরে এখানে আসবে এই প্লাস চিহ্ন থেকে আমরা ফটো এবং এই টাইপের চাপ দেবো। চাপ দেওয়ার পর আমাদের এখানে অল চলে আসবে। অল থেকে আমরা এখানে আমাদের যে ফোল্ডারটা রয়েছে এই যে ফিল্ম ড্যামেজ ট্রানজিশন, এখানে ঢুকবো। এখান থেকে কোনো একটা আমি সিলেক্ট করব। এখানে সিলেক্ট করার পর এটা আমার চলে আসবে এখানে। এটাকে আমরা একদম মাঝখানে নিয়ে আসবো। এই যে এটার মাঝখানে দুইটা ভিডিওর মাঝখানে পরে। তো এটাকে আমরা একটু বড় করে দেব। বড় করার জন্য আমাদের এখানে একটা 4 স্ক্রিন অপশন রয়েছে। এই যে ফিল্ডে চাপ দিলে পরে এটা সম্পূর্ণ হয়ে যাবে। তারপরে হচ্ছে আমাদের এখান থেকে ব্লেন্ডিং মোডে আসতে হবে। ব্লেন্ডিং মোডে চাপ দেওয়ার পর এখান থেকে আমরা স্ক্রিন করে দেব। আমাদের কাজ শেষ। ওকে, এখন আমি রিপ্লাই করি। ঠিক আছে, আমি আবার দেখাই। ওকে, ডান। সবগুলো এভাবে ব্যবহার করবেন। আমরা যদি লাইট মোশন সফটওয়্যার দেখি কিভাবে ব্যবহার করতে হয়, আমরা এখানে আসলাম। আমরা জাস্ট দুইটা ভিডিও নিলাম। দুইটা ভিডিও এখানে। ঠিক আছে, দুইটা ভিডিও মাঝখানে মূলত আমরা ব্যবহার করব। আমি প্লাস চিনে যাব, মিডিয়াতে যাব, ফাইলে যাব।
ফাইল থেকে উপর থেকে আমাদের যেটা ট্রানজ্যাকশন যে ফ্রেম ড্যামেজ যেটা ট্রানজ্যাকশন রয়েছে এখান থেকে সিলেক্ট করব যে কোনো একটা, অথবা আপনার যে ফাইল সবগুলো যদি আপনারা এক্সট্রাক্ট করে থাকেন তাহলে সবগুলো ফাইলের মধ্যে এগুলো পাবেন। তো আমি ফার্স্ট ফোল্ডার থেকে এখানে যে ট্রানজ্যাকশনগুলো ছিল এখান থেকে একটা নিয়ে দেখি, এটা ব্যবহার করি। তারপর এটা যদি নিই প্লাস এনে দেবো, তারপরে এইখানে এটা একটু মাঝখানে আসবো। এটা আমি যদি এখন একটু প্লে করি শুধু, ঠিক আছে, এটা কি করতে হবে, এটা চাপ দিতে হবে, চাপ দেওয়ার পর আমাকে করতে আসতে হবে, হচ্ছে এখানে ব্লেন্ডিং এন্ড অপাসিটি আসতে হবে। এখান থেকে আমি যাবো হচ্ছে আমার লাইটেন থেকে যাবো হচ্ছে আমার স্ক্রিন অপশনে। এখন আমার এই কাজ শেষ। এখন আমি একটা যদি প্লে দিয়ে দেখি, ঠিক আছে, এই ইফেক্টটা আমার এখানে ট্রানজিশন ইফেক্ট এখানে কাজ হয়েছে। ওকে, আমি যদি এখন আবার দেখি হচ্ছে আমি কাইন মাস্টারে কিভাবে ব্যবহার করি এটা একটু যদি দেখি, এখানে কাইন মাস্টারে সেম আসবো। এখানে আসার পর এখান থেকে লেয়ারটি বাঁচতে হবে, লেয়ার থেকে মিডিয়াতে যেতে হবে, মিডিয়াতে যাওয়ার পর আমরা যে ফাইলে রাখছি সেই ফাইল থেকে আমার এই ট্রানজিশন ইফেক্ট এখানে ইনপুট করা লাগবে। আমি এটা ইনপুট করলাম, ইনপুট করার পর এখানে আমার নিচে চলে আসছে। এটাকে আমি কি করব, এটাকে আমি এখান থেকে ফুল স্ক্রিন করে নেব। তার জন্য স্ক্রিন ডিসপ্লে আসতে হবে, তারপরে ফুল করতে হবে, তারপর এটা হচ্ছে আমাদের এই বরাবর দুটোর মাঝখানে নিয়ে আসতে হবে। এখানে এই বরাবর আমি যদি এখন একটু প্লে করে দেখাই, ঠিক আছে, এখন এটার উপর চাপ দিব, চাপ দেওয়ার পরে এখান থেকে ব্লেন্ডিং আছে, নিচে ব্লেন্ডিং আসতে হবে, ব্লেন্ডিং থেকে এখান থেকে আমরা কি করে দিব, স্ক্রিন করে দিব। ওকে, এখান থেকে আমি যদি ভিডিওটি প্লে করে দিই, জি, ঠিক আছে, আমার এটা অ্যাপ্লাই হয়ে গেছে এখানে।